আমি মাধুরী, পেশা মডেলিং, নেশাও বলতে পারেন। আকাশ আমার কলিগ, ভালো বন্ধু, শুধুই ভালো বন্ধু। ওর সাথে আমি আমার দুঃখ কষ্ট সব শেয়ার করি, সব সব শেয়ার করি। এখন আমি খুব প্র্যাকটিক্যাল একটি মেয়ে, ভালোবাসা একটু বিশ্বাস নেই আমার। অনেক ভালো আছি আমি। আমি আকাশ, মডেলিং করি। মাধুরী আমার কলিগ, ভালো বন্ধুও, আর আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। আমার মুখের দিকে তাকিয়ে সে সব কিছু বুঝতে পারে, অথচ প্রশ্নে যায় না। আমি যতটুকু বলি ততটুকুতেই তার আগ্রহ। ওর এই স্বভাবটা আমার খুব পছন্দ। আমি স্মৃতি, ক্লাস, টিউটোরিয়াল, বাড়ি আর চিপস খাওয়া, এই আমার জীবন। একটু অন্তর্মুখী, কম কথা বলা, চুপচাপ টাইপের মেয়ে আমি। আমার বাবা মা ভাই বোন কেউ নেই। শুনেছি এক ঝড়ের রাতে কে বা কারা আমাকে মাধুরীদের বাসার সামনে ফেলে গিয়েছিল। মাধুরীর মা আমাকে পরম মমতায় কোলে তুলে নিয়েছিলেন, নইলে স্মৃতি কবে মরে যেত। আলোকিত পৃথিবী দেখা হতো না আর। জীবন তো একটাই, তাই না? তাই আমি ভালো আছি, খুব ভালো আছি আমি। তোর চা নিয়ে হাত ব্যথা করছে। তোর চা কোথায়? সকাল সকাল উঠে আবার চিপস খাওয়া, তুই মোটা হয়ে যাচ্ছিস, বাদ দে। আমি তো তোর মতো মডেলিং করি না, তাই বাদ দিতাম। ভাবি সারা রাত ঘুমাস নি মনে হয়? ঠিক, আমার ঘুম আসে। স্মৃতি বড় খারাপ জিনিস। ও আমার লাইফটাকে কেমন তছনছ করে দিল। একটা কথা কি জানিস? কি? মানুষের দুটা অহংকার, এক কারোর কাছে ক্ষমা না চাওয়া, আর দুই কাউকে ক্ষমা না করা। তুই তো ওকে ক্ষমা করে দিয়েছিস। দিয়েছি, কিন্তু করুণা করে। কিন্তু ওর স্মৃতি, সে তো সবসময় আমার পেছনে লেগেই থাকে, ক্ষমা তো করছে না। আমার অনেক কষ্ট হয় রে। শোন, তোকে একটা কথা বলি, যদিও একটু বুকিশ শোনাবে। মানুষ কখনো ব্যথা পায় না, ব্যথিত হয়। মানে যে জিনিসটাকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, সেটাকেই বেশি বেশি গুরুত্ব দিয়ে আমরা আমরা বোকামি করে ফেলি। দেখ আকাশটা, দেখ কত বড়। এই আকাশটা দেখলে কি ফিলিংস হয়? নিজেকে সামান্য মনে হয় না? খুব তুচ্ছ মনে হয় না? দুঃখ কষ্ট এগুলো খুবই ফালতু জিনিস। গুরুত্ব দিলেই গুরুত্ব, না দিলে নেই, ব্যস্ত হয়ে যায়। দেখবি সব ঠিক হয়ে গেছে। ব্যস্ততাই সুস্থতা। হুম। Happy birthday to you. Happy birthday, Madhuri. থ্যাংক ইউ।
জন্মদিনটা এসে মানুষকে কি মনে করিয়ে দেয় জানো? জীবন থেকে আরো একটা বছর চলে গেল, কিন্তু জীবনের এখনো অনেক মেলা কাজ বাকি রয়ে গেছে। কি কাজ? মানুষকে ভালোবাসার কাজ, মানুষের কাছ থেকে ভালোবাসা আদায় করার কাজ। কারো কাছ থেকে ভালোবাসা আদায় করার মধ্যে যে কি একটা প্রাপ্তি। এত কঠিন কথা আমি বুঝি না। কঠিন কথা হবে কেন? ভেরি সিম্পল। আমি কিন্তু জীবনটাকে খুব সহজ করেই দেখি। আমি একটা কথা বলি, মাইন্ড করবে না তো? মোটেও করবো না। এই যে তুমি আমাকে ফুল দিলে, এ ব্যাপারে আমার একটা ইমোশন কাজ করে। ব্যাপারটা তুমি কি এভাবে ভেবে দেখেছো? মানুষ গাছ থেকে ফুল ছিঁড়ে বিজনেস করে, সেই ফুল আবার ফুলদানিতে রাখে, আবার নিজের আনন্দের জন্য ঘর সাজায়। সো ব্যাপারটা তুমি উল্টো দিক থেকে ভাবো, মানে গাছের দিকটা তুমি ভেবে দেখেছো? লাইট রেডি। তুমি রেডিও, আমি আসছি, শর্ট দিয়েছি। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এই সংসারের নিত্য খেলায়, প্রতিদিনের প্রাণের মেলায়, ঘাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তাই তোমার চোখে আমার সর্বনাশ। তাই নাকি? কি করবো বলো, আমার কপাল পোড়া। যদি পারো পাল্টে নিও। এক মিনিট। হ্যালো। কিরে মা, কি করিস? টিভি দেখিস না? না তো, কেন? আহা, তাড়াতাড়ি গিয়ে খুল না, নয়তো শেষ হয়ে যাবে তো। আচ্ছা মা, শোনো, আই লাভ ইউ। সেম টু ইউ। পাগল। জীবনটাকে কিন্তু রিমোট দিয়ে রিওয়াইন্ড করা যায় না। সেটা আসে আবার চলে যায়, তবে জীবন কিন্তু একটাই। আমার কাছে যেটা মনে হয়, এই জীবনে যতটুকু সৎ থাকা যায় সেটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। এই যে আমার নিজের সাথে নিজের সৎ থাকা, আমি আমার কাজের সাথে সৎ থাকা, আমার অ্যাসোসিয়েশনের সাথে সৎ থাকা, এটাই হচ্ছে সবচেয়ে বেশি করণীয়। এবার একটি ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার জীবনে এখনো ভালোবাসা আসেনি? আপনার এই প্রশ্নটা কিন্তু খুবই পার্সোনাল হয়ে গেছে। ভালোবাসাটা আসলে সবার জীবনেই একবার না একবার আসে। আমার জীবনে হয়তো এসছে, হয়তো আমি এখনো এক্সপ্রেস করতে পারিনি, হয়তো আমার মনের মধ্যেই রয়ে গেছে। বলবেন না? বলবো, হয়তো বলবো, তবে সময় আসলেই বলবো। ধন্যবাদ আকাশ, আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আর আমার প্রিয় দর্শকদের অনেক অনেক ধন্যবাদ।
শুনুন, আপনাকে আমি এত আপনি আপনি করে বলতে পারবো না। আমার বন্ধুর বোন আপনি, তোমাকে আমি তুমি করেই বলছি। বলে তো ফেললে নেই। মেনে না নিয়ে তো উপায় নেই। কিছু কিছু মানুষ আছে যারা পরিচয়ের পরপরই আপন হয়ে যায়, আর আপনি হচ্ছেন সেই গোত্রের একজন মানুষ। কি হলো, চুপ হয়ে গেলে কেন? তোমাকে তুমি বললাম দেখে রাগ করলে? রাগ করলে আমার কিছু যায় আসে না। তুমি অদ্ভুত একটা সুইট মেয়ে, তোমাকে বেশিক্ষণ আপনি আপনি করে বলা যায় না, আর তোমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েও থাকা যায় না। আমার প্রোগ্রাম দেখেছিলে? যা যা বলার ছিল বলা হয়ে গেছে। এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি? ভিতরে নিয়ে যাবে না? কি রে, দরজা খুলতে এত দেরি হলো কেন? না, মানে এমনি। ভক্তকে নিয়ে এসেছি, কথা বলবি না? সরি। আপনি ভালো আছেন? হ্যাঁ, তুমি? জি ভালো। তুমি তো বেশ ভালো কফি বানাতে পারো, তাই না? আপনি কফি খাবেন? খুব ভালো হয় খাওয়ালে। আপনি বসেন, আমি দিচ্ছি। প্লিজ। থ্যাংক ইউ। জানো মাধুরী, মানুষের কাছ থেকে না আমার এক্সপেকটেশনটা সবসময় একটু কম ছিল। কাছের মানুষের মধ্যে ছিল আমার মা, আর বাবা মারা যাওয়ার পর সব কেমন জানি উলট পালট হয়ে গেছে। বাবা মারা গেলেন কিভাবে? ক্যান্সারে। আমার বয়স ছিল তখন 10 কিংবা 11। কিছুই বুঝে ওঠার আগে ওরা বাবাকে সাদা কাপড় দিয়ে ঢেকে নিয়ে গেল। অনেক খুঁজেছিলাম বাবাকে, পাইনি। কলিং বেল বাজলেই ছুটে যেতাম। মা সবসময় বুঝাতেন, তোর বাবা আকাশের একটা তারা হয়ে গেছে। সরি আকাশ, তোমার এত কষ্ট আমি জানতাম না। প্রকৃতি মাঝে মাঝে এরকম নিষ্ঠুরই হয়, সব একসাথে কেড়ে নিয়ে যায়। কিন্তু এটাও ঠিক, প্রকৃতি মানুষকে ততটুকুই দুঃখ দেয় যতটুকু মানুষ সইতে পারে। হ্যাঁ বিপুল, শোনো, শট কিন্তু শুরু হবে মাধুরীর একদম ক্লোজ থেকে। আকাশ এসে মাধুরীর কাঁধে হাত রাখবে, দেন কাট। আর শোনো, ওই প্রোডাক্টের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, ওগুলো পরে নেব, ঠিক আছে? এই তো, আপনি রেডি? এই রেডি। আপনি একটু জাস্ট চাটা খেয়ে নিন। ওকে, হারি আপ। চলো বিপুল। আরে স্মৃতি, কি অবস্থা? এসো এসো, বসো। তো কোত্থেকে আসলে তুমি? আমি ক্লাস থেকে। কেন, আপনাদেরকে দেখতে আসতে পারি না? কেন পারবে না? মাধুরী কোথায়? আছে, মেঘ দেখছে। বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। চশমাটা খুলে ফেললে মনে হয় আরো সুন্দর লাগবে। ওয়াও, চমৎকার লাগছে তোমাকে। সত্যি ভালো লাগছে? আমি কি তোমার শত্রু যে মিথ্যে বলবো? 100% সত্যি। আকাশ, আকাশ, আরে তুই কখন এলি? আমি এই তো কিছুক্ষণ। আকাশে অনেক মেঘ জমেছে,
মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে। চল 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 ভিজি। না, আমি আমি এখানেই বসি। তুমি? তুমি যাও, আমরা আসছি একটু পরে। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আচ্ছা। আমি ভিজে আসি। আপনি আমার শত্রু হবেন কেন? আমার তো শত্রু হওয়ার প্রশ্নই আসে না। আপনাকে একটা প্রশ্ন করি, আপনার মতো সাকসেসফুল পার্সনের কোনো শত্রু নেই? সাকসেসফুল? তুমি ধরেই নিয়েছো আমি একজন সাকসেসফুল পারসন। একটা মানুষ কি কখনো কমপ্লিট হতে পারে, কখনো পুরোপুরি সাকসেসফুল হতে পারে? অনেক লিমিটেশন থাকতে পারে না একটা লোকের। শুনুন, ফুল গাছে ফোটে। এখন কেউ যদি তার পাশে গিয়ে বলে ফুল তুমি খুব সুন্দর, ফুল কিন্তু কোনো কথা বলে না। কথা না বললেও কি হবে, ফুল যে সুন্দর সেটা কিন্তু মিথ্যা হয়ে যায় না। আপনি নিজেকে সাকসেসফুল না মানলে কি হবে? আপনি তো আসলে একজন সাকসেসফুল পারসন। ও মাই গড, তুমি তো সাহিত্যের ছাত্রীদের মতো কথা বলছো। এত সুন্দর করে কথা বললে যে কোনো ছেলেই তোমার নির্ঘাত প্রেমে পড়ে যাবে। আকাশ, আকাশ, চলো আমরা যাই। চশমাটা পড়বে? কিরে? কিরে, তোকে অনেক ফ্রেশ ফ্রেশ দেখাচ্ছে, খুশি খুশি ভাব, ব্যাপারটা কি? মনে হয় কাউকে ভালোবাসতে শুরু করেছি।
তোর কোটেশনের মতো। রিয়েলি? কাকে? সেটা এখন বলছি না। বিলিভ মি, একটা অদ্ভুত ফিলিংস কাজ করছে। আগে কখনো প্রেমে পড়িনি তো, তাই। ও মাই গড, সে কে? আছে আছে। যাকে তুই ভালোবাসতে শুরু করেছিস সে কি জানে? বলিসনি? তাহলে তাকে সেটা জানিয়ে দে। তুই বলছিস? হ্যাঁ। তোর না ভালোবাসার উপর আর আস্থা নেই? তোর তো আছে, শুধু খেয়াল রাখিস শেষ পর্যন্ত আমার মতো আস্থা না হারিয়ে ফেলিস। আমি তোকে ভয় দেখাচ্ছি না, এখন বল কে সেই মানুষ? কে সে মানুষ? তোকে যদি এখনই না বলি? আচ্ছা বাপ, আমাকে এখন বলা দরকার নেই, কিন্তু তাকে গিয়ে একবার অন্তত বলিস প্লিজ। can't live without you. তোমার এত ক্ষমতা কেন বলো তো? দেখা মাত্রই ভালো লাগা। এখন এই কঠিন পৃথিবীতে এটা কি সম্ভব? আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর 4 অক্ষরের শব্দটি বলতে চাই মাধুরী। শুনবে মাধুরী? তুমি কি শুনবে? শোনো না প্লিজ। I can't live without you, without you, without you, alright. বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। চশমাটা খুলে ফেললে মনে হয় আরো সুন্দর লাগবে। Boss, please. One more, please, boss. Thank you. Thank you. কে? বোবা নাকি? আমি কিন্তু পিছনে না তাকিয়েও বলতে পারি তুমি কে। বলবো? টেলিপ্যাথি পরীক্ষাটা দিয়েই দিই এবার। আমার পেছনে যে মানুষটি দাঁড়িয়ে আছে, আমি ক্রমশ তাকে পছন্দ করতে শুরু করেছি। আর সে যদি আমাকে পছন্দ করতে শুরু করে, তবে আমি হব সবচেয়ে ভাগ্যবান মানুষ। আমার এত বেশি উচ্ছ্বাস দেখে তুমি রাগ করছো না তো?
তাহলে বলে ফেলি, বলবো? I love you. I love you, Madhuri. I love you. তোমার বোনকে আমি ঠিক এভাবেই কথাটা বলবো। I love you too. মাধুরী আপনাকে এভাবেই কথাটা বলবে। আমি মাধুরীকে ভীষণ ভালোবাসি। তুমি নিশ্চয়ই অনেক খুশি হয়েছে, তাই না? আমি জানি তুমি অনেক খুশি হবে, কারণ তুমি তোমার বোনকে অনেক পছন্দ করো। হ্যাঁ, আমি খুব 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 খুশি হয়েছি, খুব। যা কিছু সুন্দর সেটা তাড়াতাড়ি বলে ফেলতে হয়। আকাশ, আপনি দেরি করেন না, আপনি ওকে এক্ষুনি গিয়ে বলে আসুন। থ্যাংক ইউ সো মাচ স্মৃতি, থ্যাংক ইউ। মাধুরী, তোমাকে একটা কথা বলতে চাই। বলো। এত হেয়ালি করছো কেন, বলো। তুমি কি জানো আমি তোমাকে কি বলবো? কি আর বলবে? হয়তো বলবে অমুক পার্টে একটা করি একসাথে, নয়তো বলবে ওই স্ক্রিপ্ট আমার ভালো লাগছে না, আমি করব না। তুমি কি করবে? এই তো, রাইট? অ্যাবসলিউটলি রং। মানে? আজ আমি তোমার কাছে একটা জিনিস জমা দিয়ে যেতে চাই। আমার কাছে? কি? হৃৎপিণ্ড। মানে? আমি জানি না যাকে এত মূল্যবান জিনিসটা রাখতে দিতে চাই, সে সেটাকে কতটুকু হেফাজত করে রাখবে সত্যি জানি না। একদিকে চিন্তা করে খুব টেনশন হচ্ছে, আবার প্রত্যাশার আনন্দে খুব ভালো লাগছে। কি করব বলো তো, বুঝতে পারছি না। একটা কিছু সাজেশন দাও। এত বড় রিস্ক নেওয়া ঠিক হবে না। কেন? কারণ আমার ভালোবাসার প্রতি কোনো বিশ্বাস নেই। মানে কি বলছো তুমি? মানে আমার ভালোবাসার প্রতি কোনো বিশ্বাস নেই, তুমি বুঝতে পারছো না? স্মৃতি, কি হয়েছে রে মা? তুই কি জানিস তোকে আমি কত ভালোবাসি? তোর কষ্টটাই আমার বুকটা ভার হয়ে আসে রে মা। তুই তো আমার প্রথম সন্তান।
মাগো, আমি কি একবার মাধুরীর সাথে কথা বলবো? না মা, ও খুব দুঃখী, জীবনে একবার কষ্ট পেয়েছে। ওকে এবার একটু হাসতে দাও, ওদের দুজনকে দেখো, খুব মানাবে, খুব সুন্দর লাগবে। খুব। তোমরা আমার জন্য অনেক করেছো মা, এবার আমাকে একটু ঋণ শোধ করতে দাও। আকাশ, তুমি খুব অনেস্ট এবং খুব ডিসেন্ট মানুষ। তোমাকে আমার বন্ধুত্ব ছাড়া আর কিছুই দেবার নেই। ভালোবাসা ছাড়া আমি আর কিছুই চাই না। দ্য অনলি থিং হোয়াট আই ওয়ান্ট, লাভ। আকাশ, তোমাকে আমি এর আগেও বলেছি, আমি কোনো রিলেশনশিপ ছাড়াই বাঁচতে চাই। আই ডোন্ট বিলিভ ইন লাভ। প্লিজ আকাশ, তুমি যাও। মাধুরী, তোকে আমি কিছু বলতে চাই। হ্যাঁ, বলো। আকাশ যখন তোকে এত পছন্দ করে, তুই একবার ভেবে দেখ না, ছেলেটা তো ভালো। তুমি কি সব ভুলে গেলে মা? ওই ছেলেটা তো ভালো ছিল না, তাই বলে কি পৃথিবীর সব ছেলে খারাপ হয়ে যাবে? আমি কোনো যুক্তি তর্কে যাচ্ছি না মা। কেন যাচ্ছিস না? কারণ সম্পর্ক হচ্ছে বিশ্বাস, আর সেই বিশ্বাসকে ধরে বেঁধে আনা যায় না মা। হ্যালো, আমি তোমাকে কিছু বলতে চাই। আমাকে? হ্যাঁ, তোমাকে।
তুই নাকি মডেলিং ছেড়ে দিচ্ছিস? ঠিকই শুনেছিস। আমার ভালো অবস্থান তুই মেনে নিতে পারছিস না, তাই না? মানে কি বলছিস তুই? প্লিজ নাটক করিস না। সম্পর্ক ভালোবাসার চেয়ে আমার কাছে ক্যারিয়ার খুব বড় কিছু না। তাহলে তুই আমাকে অ্যাভয়েড করছিস কেন? সেই ক্ষমতা কি আমার আছে? সেটা তো তোর মতো একজন সেলিব্রিটিকে মানায়। অপমান করতে চাস? আমি আর এই প্রসঙ্গে তোর সাথে কোনো কথা বলতে চাই না। ও আচ্ছা, তোকে একটা খবর দেওয়া হয়নি। তোর জন্য একটা খবর আছে, স্পেশাল খবর। আমি কোনো খবর শুনতে চাই না। জীবনের শেষ কথাটা কি জানো স্মৃতি? কি? মৃত্যু। মানুষ মারা গেলে সে কখনো আর ফিরে আসে না, কিন্তু অন্য সব কিছুই কেমন জানি ফিরে ফিরে আসে। তার মানে মৃত্যু ছাড়া শেষ বলতে কিছু নেই? রাইট। তবুও কেন জানি মানুষ অতীতকে নিয়েই পড়ে থাকে। সো ফানি। ফানি? আমারও তাই মনে হয়। ভালোবাসা ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না? না, পারে না। তবুও প্রচন্ড দুঃখ পাওয়া মানুষটার জীবনে আবারও ভালোবাসা আসতে পারে। আমিও সেটা বিশ্বাস করি। ক্রিকেট খেলায় কি হয় দেখো না, ফিল্ডার যখন ক্যাচটা ড্রপ করে ও কি মাঠের মধ্যে শুয়ে পড়ে থাকে? ও বলটা ধরার জন্য ছুটে যায়, ধরে উইকেট কিপারকে ছুঁড়ে মারে। কেন মারে? যাতে করে অপোজিশন টিম অনেক রান করে ফেলতে না পারে আর নিজেদের অনেকটুকু ক্ষতি না হয়ে যায়। তুমি চমৎকার কথা বলতো। সেই জন্যই তো তুমি আমাকে অনেক ভালোবাসো। কি ব্যাপার, তুমি এই সময়ে? হ্যাঁ, আজ আমি তোমাকে কিছু বলতে এসেছি, তোমাকে শুনতে হবে। বলো না। আমি একজনকে খুব ভালোবাসতাম। সে আমার সাথে প্রতারণা করার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস একেবারে উঠে গিয়েছিল। কিন্তু হ্যাঁ আকাশ, এখন আমার মনে হচ্ছে মানুষের জীবনে ভালোবাসাটা আসলে আসলে অনেক দরকার। মনে হচ্ছে হতাশার মধ্যে বেঁচে থাকার কোনো অর্থ নেই। আমার আর স্মৃতির মেলামেশা দেখি কি তোমার এই রিয়েলাইজেশন? তুমি কি আমাকে ভালোবাসতে শুরু করেছো নাকি? ইটস টু লেট মাই ফ্রেন্ড। এখন আর এসব বলে কোনো লাভ হবে না।
অদ্ভুত একটা চেঞ্জ এসে যাচ্ছে আমার ভেতর। দিন দিন কেমন জানি ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে। আরে ইমপ্র্যাকটিক্যাল হবে কেন? তোমার কি মনে হয় তোমার সাথে সম্পর্ক হয়েছে আমার শুধু ভাগ্যের কারণে? দেখো, ভাগ্য যদি নাই থাকে তাহলে আমি কেন তোমাকে এত ভালোবাসলাম? কেমন করে সব কিছু সিরিয়ালি হয়ে গেল। আগে আমার এক একটা দিন ছিল জাস্ট আগের দিনের ফটোকপি, যার জন্য বাধ্য হয়েছিলাম লেখাপড়ায় মনোযোগী হতে। শোনো, আমাদের বিয়েটা কিন্তু হবে অনেক ধুমধাম করে, অনেক আয়োজন থাকবে, কিন্তু একদম জাঁকজমক করে ভরে ফেলবো। দেখো, অসম্ভব, এসব চলবে না। কুড়িয়ে পাওয়া মেয়ে আমি, এত জাঁকজমক আমার সহ্য হবে না। তোমাকে একটা রিকোয়েস্ট করে রাখবে? বলো, একদম নির্ভয়ই বলো। আমাদের বিয়েটা হবে সিম্পলি রেজিস্ট্রি করে। আকাশ, আকাশ, I love you. আমি তোমাকে সরি। জীবনটাকে এভাবে বন্ধ করে আটকে রাখতে পারো না। এই এক জীবনে ভালোবাসাটা খুবই জরুরি। কিন্তু স্মৃতি, সব কৃতিত্ব কিন্তু স্মৃতিরই। মানে তোমার কাছ থেকে একদিন অপমানিত হওয়ার পর আমি স্মৃতিকে ডাকলাম, জানলাম কেন তুমি ভালোবাসায় বিশ্বাস করো না। কে কবে তোমার সঙ্গে বিট্রে করেছে তা নিয়ে তুমি এখনো বসে আছো? আমি স্মৃতিকে ডাকলাম, বললাম আমরা ওর সামনে একটু অ্যাক্টিং করব, ভালোবাসার অভিনয় করব। আর তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আমাদের ভালোবাসা দেখে তোমার জেলাস হবে। আর সেটাই হলো। ইটস ভেরি সিম্পল। আমি তোমাকে বলো না। আমি তোমাকে একটু ভালোবাসি। কিছু কথা আছে না বললেও বলা হয়ে যায়, আর বলে ফেললে সৌন্দর্যটুকুই থাকে না। বাইরে বৃষ্টি হচ্ছে। সো দাও। কি? কি রে মা, তুই বাড়ি যাবি না? বাইরে খুব বৃষ্টি পড়ছে, যাবি কি করে? দেখি, তোমার মনে আছে মা, এরকম এক বৃষ্টির রাতে তুমি আমাকে বুকে তুলে নিয়েছিলে? হ্যাঁ, মনে আছে, খুব মনে আছে। আমাকে একটু আদর করে দিবে মা?
বৃষ্টি পড়ছে। বৃষ্টি সবসময় আমার জীবনকে ওলট পালট করে দেয়। পৃথিবীতে মানুষের অন্তত একবার ভালোবাসা উচিত, কারণ ভালোবাসাও জীবনের আমূল পাল্টে দেয়, যেমন পাল্টে দিয়েছে আমাকেও। একটা কঠিন সত্যের মুখোমুখি হয়ে জেনেছি, একতরফা ভালোবাসা থেকে জীবনের প্রাপ্তি কিছুই ঘটে না। তারপরেও সঙ্গে কিছু নেই তেমন ভাবাটা ঠিক না। সঙ্গে আছে নতুন এক উপলব্ধি, যে উপলব্ধি কখনো মলিন হবে না, যে আমার নামের মতো স্মৃতি হয়ে থাকবে।